দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাটতে চলেছে খরা। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবার দুপুর 12:15টায় ওই পূর্বাভাসে জানানো হয়েছিল আগামী 2-3 ঘন্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে তা অধরাই রয়েছে। তবে বৃষ্টি হলেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছিল শহরবাসীর। অবশেষে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষাও প্রবেশ করেনি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। আষাঢ় মাসের প্রথম বৃষ্টি এলো দক্ষিণবঙ্গে। ভিজলো কলকাতা সহ একাধিক জেলা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো বৃহস্পতিবার দুপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও দেখা গিয়েছে অনেক জায়গায়, যার ফলে ভ্যাপসা গরমের হাত থেকে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে শহরবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে অবশ্য এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষাও প্রবেশ করেনি এখনো। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রাও কিছুটা কমবে। গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসী চাতকের মতন অপেক্ষা করেছিল বৃষ্টির জন্য। গত কয়েকদিন ধরে কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা, তবে বৃষ্টি যেন আসি আসি করেও আসছিল না। বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হয়েছে। দুপুর 1টার পর থেকে বিভিন্ন জায়গায় আকাশের মেঘ বাড়তে শুরু করে। আচমকা ঝোড়ো হাওয়াও দিয়েছে অনেক জায়গায়। তারপরেই শুরু হয়েছে বৃষ্টি। যদিও এখনই রমরমিয়ে বৃষ্টি নয়, বেশিরভাগ জায়গাতেই ঝিরিঝিরি বৃষ্টি দেখা গিয়েছে। সেই বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। দমদম, যাদবপুর, বেহালা, ধর্মতলা, নিউ টাউন, শোভাবাজার, শ্যামবাজার, কসবা এলাকায় বৃষ্টি হয়েছে। ভিজেছে একাধিক জেলাও। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। দক্ষিণবঙ্গের বিপরীত অবস্থা উত্তরে। সেখানে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা করেছে অনেকেই। দক্ষিণবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে, তবে উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকা পর্যন্ত এসে বর্ষা আটকে আছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে বাকি এলাকাতেও বর্ষা প্রবেশ সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।